কে বেশি রোমান্টিক? ও না না না, ও ও ট্রেডিশনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে দুজনেরই, রবীন্দ্রনাথের সাথে আমাদের একটা সম্পর্ক আছে দুজনেরই। অ্যাট দ্য সেম টাইম আমরা ক্যারেক্টার্স রিলেটেবল করতে চাই, গল্পগুলো রিলেটেবল হওয়া দরকার, আমাদের চরিত্রায়নগুলো রিলেটেবল হওয়া দরকার, সবটাই কিন্তু আমরা একসাথে পেয়েছি। সব থেকে যেটা আমার কাছে অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে গল্পটা। আর সবচেয়ে মজার জিনিসটা হয়েছে জীবনে প্রথমবার শ্রীরামপুর কলেজ দেখতে পেরেছি। আজ 22শে শ্রাবণ, এবং 22শে শ্রাবণেই আজকে তোমাদের দুজনের একসাথে মিউজিক লঞ্চ, মিউজিক ভিডিও লঞ্চ। কেমন লাগছে প্রথমে এটা বলো। আমি তো ভীষণ এক্সাইটেড এরকম একটা দিনে রবীন্দ্রসঙ্গীত রবে নীরবে আমাদের একটা মিষ্টি একটা মিউজিক ভিডিও রিলিজ হতে চলেছে। ভেরি ভেরি এক্সাইটেড। আর দর্শকের রেসপন্স এতদিন মানে এই অবধি খুবই ভালো। আর সব থেকে বেশি ভালো লাগছে যাদেরকে আমরা পাশে পেয়েছি এই প্রজেক্টে, মানে উই অ্যাজ কাস্ট, মানে রাহুলকে তো অফকোর্স আমার ওর সাথে কাজ করে ডেফিনেটলি খুব ভালো লেগেছে। আবার অনেকদিন বাদে একসঙ্গে অনস্ক্রিন দেখতে পাচ্ছে সবাই আমাদের। তাছাড়া সুরিন্দর ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের ডিরেক্টর যে পারমিতা, সেও খুব ভালো কাজ করেছে, আমাদের দুজনকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে অনস্ক্রিন। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। রাহুল দা, আই থিঙ্ক যখন আমরা আজ থেকে 3-4 বছর আগে when we started working, when we worked for the first time together, একসাথে যখন কাজ করেছিলাম, তখন আমাদের মধ্যে সম্পর্কটা তৈরি হয়নি সেইভাবে। কাজটা শেষ হতে হতে আমাদের সম্পর্ক তৈরি হয় আর কি। তো দিস ইজ স্পেশাল বিকজ ইটস দ্য ফার্স্ট টাইম আমরা খুব মানে মার্কেটলি একটা কাজ করছি একসাথে সিন্স উই হ্যাভ কাম টুগেদার। আর সেটার মানে মানে সেটার সঙ্গে যদি রবীন্দ্রনাথ জড়িত থাকে, 22শে শ্রাবণের দিনে যদি আমরা সেটা রিলিজ করতে পারি, সেটা একটা স্পেশাল ভ্যালু আছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে মানে একটা অসপিশিয়াস ডে আজকে 22শে শ্রাবণ, এবং তোমাদের রবীন্দ্রসঙ্গীত নিয়ে মিউজিক লঞ্চটা হচ্ছে, মানে সেইটা কতটা স্পেশাল দুজনের কাছেই। ইট ইজ ভেরি স্পেশাল বিকজ আমরা দুজনেই খুব ট্রেডিশনাল অ্যাজ পিপল। মানে আমাদের একটা গান, নৃত্য, সাহিত্যের প্রতি ভালোবাসা আছে। আমি তো মানে বই ছাড়া আমার জীবনকে আমি ইমাজিনই করতে পারি না। সেখানে দাঁড়িয়ে এরকম একটা রবীন্দ্রসঙ্গীতের উপরে আমরা যে কাজ করেছি সেটা আমাদের কাছে স্পেশাল। আমাদের ডিরেক্টর পারমিতা ভিজুয়ালাইজেশনটা খুব ভালো করেছে। মানে আমরা বলি না যে রবীন্দ্রনাথ কালজয়ী, সেটা আমার মনে হয় এই মিউজিক ভিডিওতে আরোই প্রমাণ হয়ে যায়। কারণ নবীনতম সময়ের প্রেমের গল্প, বিচ্ছেদের গল্প একই জায়গায়, সেটার সাথে একটা কলেজের প্রেম জড়িত এবং সেটা একটা ডেপথ, সেটা কিন্তু এই গানের মাধ্যমে খুব ভালো ফুটিয়ে তুলেছে পারমিতা। শি ইজ ডান আ ব্রিলিয়েন্ট জব অফ ইট। সামন্তক সিনহা ফ্যান্টাস্টিক রেন্ডিশন, রিঅ্যারেঞ্জ করেছে, বাট খুবই ওনার কণ্ঠস্বরে খুবই একটা মানে মৃদু ভাব আছে যেটা বিট করা যায় না। সো ইটস কাম টুগেদার, সবটাই একসাথে এক জায়গায় এসেছে। সো উই আর ভেরি হ্যাপি। আর তোমার সাথে তো অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ রয়েছে, কারণ কি তুমি রবীন্দ্র নৃত্য করেছো, তুমি নাচ এখনো করো, কন্টিনিউ করো। তো সেইখানে এই কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? ভীষণ ভালো ছিল। যখনই শুনেছিলাম এরকম একটা গানের ওপর সামন্তক গেয়েছে, তার ওপর সত্যি খুব ভালো লেগেছে। আর সব থেকে যেটা আমার কাছে অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে গল্পটা। তো ওইটুকু একটা গানের মধ্যে, ওইটুকু গান বলতে যেটুকু আর কি দেখতে পেয়েছি মিউজিক ভিডিওটা, সেই অল্প সময়ের মধ্যে একটা 12 বছরের লাইফ স্প্যান দেখানো হচ্ছে। আমাদের লুকগুলো, মানে প্রত্যেকটা লুক এত ডিফারেন্ট ফ্রম ইচ আদার, আর খুব অর্গ্যানিক্যালি পারমিতা ওটাকে প্রেজেন্ট করেছে আমার মনে হয়। ইভেন আমরা শ্যুট করার আগেও অনেকবার বসে ডিসকাস করেছি আমাদের ক্যারেক্টার্স নিয়ে, এবং ক্যারেক্টারগুলো লাইক নট অনলি মানে খুব গ্ল্যামারাইজ ক্যারেক্টার নয়, খুবই রিলেটেবল ক্যারেক্টার, যার জন্য আর কি এক্সট্রা এফর্ট দিয়ে, এক্সট্রা কনসিয়াসনেস দিয়ে আমাদেরকে করতে হয়েছে, খুব আলতোভাবে যাতে ক্যারেক্টারটাকে যত্ন করে করতে হয়েছে। হ্যাঁ, খুব সিরিয়াসলি। আই থিঙ্ক ট্রেডিশনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে দুজনেরই, রবীন্দ্রনাথের সাথে আমাদের একটা সম্পর্ক আছে দুজনেরই। অ্যাট দ্য সেম টাইম আমরা ক্যারেক্টার্স রিলেটেবল করতে চাই, গল্পগুলো রিলেটেবল হওয়া দরকার, আমাদের চরিত্রায়নগুলো রিলেটেবল হওয়া দরকার, সবটাই কিন্তু আমরা একসাথে পেয়েছি এটাতে। আর তার সাথে সাথে মনে হয় নিশ্চয়ই রেলিভেন্টও এই। অ্যাবসলিউটলি রেলেভেন্ট। রবীন্দ্রনাথ রেলেভেন্ট হতে পারে না এটা কখনো হয় না, কখনো হয় না। আর সবচেয়ে মজার জিনিসটা হয়েছে জীবনে প্রথমবার শ্রীরামপুর কলেজ দেখতে পেরেছি।
হ্যাঁ খুব সুন্দর। আমি নিজে যাদবপুরে পড়াশোনা করেছি, শ্রীরামপুর কলেজের দিকে আমার খুব একটা যাওয়া হয়নি। প্রথমবার গেছি, আর আমরা শুনতাম যে বন্ধুরা বলতো যে আলাদাই একটা ব্যাপার আছে, একটা আলাদাই ভাইব আছে। গিয়ে দেখলাম সত্যি একটা আলাদা ব্যাপার আছে, আর শ্রীরামপুর কলেজের স্টুডেন্টরা আমাদের খুব হেল্প করেছে, সো উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দেম অ্যাজ ওয়েল। আচ্ছা, দুজনকে আমরা ধারাবাহিকে দেখেছি একসাথে, একসাথে মিউজিক ভিডিওতেও দেখছি, টিভি সিরিজও আমরা অনেক জায়গায় দেখেছি, অ্যাড ব্যানার্স অনেক জায়গায়। আমরা ওটিটি বা সিনেমাতে কবে দুজনকে একসাথে দেখতে পাবো অন স্ক্রিন কাপল হিসেবে? সেটা তো সবে শুরু হচ্ছে, মানে অ্যাড থেকে আমরা মিউজিক ভিডিও পৌঁছে গেছি, মিউজিক ভিডিও থেকে ওটিটি বেশি দিন নয়, তারপরে সিনেমা। ছবি তো করেই ছাড়বো। সো আই লাইক দ্যাট স্পিরিট সত্যি। আর আই থিঙ্ক সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট একসাথে আমাদের যদি দর্শকরা দেখতে চায়, অফকোর্স দর্শকের ভালোবাসা। তো তারা যদি রাহাদ্রিতা কাপলকে আরো আরো ভালোবাসে, তো ডেফিনেটলি ওয়াই নট, নিশ্চয়ই তারা দেখতে পারে। অ্যাজ লং অ্যাজ ওরা আমাদের পছন্দ করে, অ্যাজ লং অ্যাজ ওরা এখন মানে যেটা আমি জানি ওরা বিশ্বাস করে যে আমাদের কেমিস্ট্রি খুব স্ট্রং অন স্ক্রিন, এবং সেগুলো তো দেখাও যায় ফ্যান পেজেস গুলোতে। এবং ইফ দ্যাট লাভ কন্টিনিউস তাহলে এমন কোনো জিনিস নেই যেটা আমরা করতে পারবো না। সো অ্যাজ লং অ্যাজ ইউ লাভ আস, আপনারা যতদিন আমাদের ভালোবাসছেন আমরা এগিয়ে যাব, সো প্লিজ লাভ আস। আচ্ছা, একটা কথা, কাপল মানে নিজেদের মধ্যে কাজ করার পার্কস মানে অ্যাডভান্টেজেস কি আর ডিসঅ্যাডভান্টেজেস কি যদি জিজ্ঞেস করা হয়? ডিসঅ্যাডভান্টেজেস তো একেবারেই নেই। অ্যাডভান্টেজেস আছে অফকোর্স, যে আমরা দুজন দুজনকে খুব হেল্প করতে পারি অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন। তো অফ স্ক্রিন অ্যাট দ্য সেম টাইম একটু কেয়ারটেকারও পাওয়া যায়। যাই হোক, আমি ওয়েট করছিলাম কখন এই কথাটা বলবে, কারণ আমরা দুজনের কেয়ার টেকিংটা বেশি করি অনিয়ে। না জোকস অ্যাপার্ট, এটা দুজন দুজনের থেকেই আসে যে মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর ইউ ফিলিং গুড, সবসময় খবর নিচ্ছে কেমন হয়েছে, ইভেন শর্ট শর্ট সব ঠিকঠাক আছে, কেমন হয়েছে না হয়েছে আমাকে আবার একটু সাজেস্ট করে, এটা এরকম করে করো, এটা ওরকম করে করো। এক কথায় কিন্তু একটা ফিডব্যাকের অনেস্টি একদম ইমিডিয়েটলি অন ফ্লোর পাওয়া যায়, বিকজ কেউ একে অপরকে ভয় পাই না আমরা। সো ইফ উই আর সিইং যে এটা ঠিক হচ্ছে না, ইমিডিয়েটলি বলাটা, খুব অনেস্টলি বলছি আর্ট খুব ডিসঅনেস্ট হয়ে গেছে আমাদের এখানে, সেই ডিসঅনেস্টিটাকে আমরা কাটাতে পারার একটা সুযোগ পাচ্ছি বিকজ উই আর ওয়ার্কিং টুগেদার। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, এটা ছোটখাটো অ্যাডভান্টেজ না, ইটস এ হিউজ অ্যাডভান্টেজ। একদম ডিসঅ্যাডভান্টেজ বলা তো তুমি একটা মিষ্টি হাসি দিয়েছিলে, একটু বলবে? ডিসঅ্যাডভান্টেজ মিষ্টি হাসিটা এই জন্য ছিল কারণ আমি জানি যে কোনো ডিসঅ্যাডভান্টেজ বলতেই পারবে না, সুখ সুবিধে সুযোগ সব একেবারে সেট আছে তোমার আমাদের। তরফ থেকে নেভার, নো ডিসঅ্যাডভান্টেজ এট অল। মানে সবচেয়ে বড় জিনিসটা আমি বললাম যে দেয়ারস অ্যান অনেস্টি, যেটাতে আমরা কাজ করতে পারি। আর সেকেন্ড হচ্ছে যে কোথাও একটা না কমফোর্ট থাকে, যে ভাই দিনের শেষে একটা লাস্ট মানে এনার্জি বেরিয়ে গেছে আর নেই, সামনের লোক দাঁড়িয়ে আছে, ইট মেক্স ইট আ লট মোর ইজিয়ার, যে ভাই ঠিক আছে আমি দপাস করে পড়েও যাই, সামনের লোক আছে ভাই দেখার জন্য। আর খুবই আমার মনে হয় যেটা অন স্ক্রিন অফ স্ক্রিন, যেহেতু আমরা দুজন দুজনকে এত ভালোভাবে চিনি, তো ওটা অন স্ক্রিনেও রিফ্লেক্ট করে ওই কি বলে ওটাকে, কেমিস্ট্রি। এট দ্য সেম টাইম ওই কমফর্ট জোনটা রিফ্লেক্ট করে। অপরের কথা পূরণ করে দিচ্ছে। আমি হচ্ছে ওর ডিকশনারি, মানে যখনই ও একটা কি যেন বলে, হ্যাঁ এটা এটা হয়। আচ্ছা, আবার মিউজিক ভিডিওতে একটু ফেরত আসি। সবাই জানি আমরা, বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ মানে জীবনে জড়িয়ে রয়েছে, মানে একদম প্রতিদিনের জীবনে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ। তো সেখানে তোমাদের দুজনের জীবনে কতটা ইনফ্লুয়েন্স করে রবীন্দ্রনাথ এবং কতটা জড়িয়ে রয়েছে? এটা আমি প্রথমে বলি, কারণ আমার ছোটবেলা থেকে বাড়িতে আমি দেখে এসেছি রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো প্রায়ই। তারপরে আমাদের আমি যেহেতু ছোটবেলা থেকে নাচ শিখি, তো রবীন্দ্র নৃত্য আমার সাবজেক্ট ছিল, তো রবীন্দ্র নৃত্য একটা চর্চা ছিল। তো ওভারঅল আমার তো রবীন্দ্রনাথকে কি বলবো, মানে আমার বাবা, ইভেন আমি, মানে ছোটবেলা থেকে খুব, মাই ফুল ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সবাই ফ্যামিলি, প্রত্যেকটা মানুষ যেভাবে ইনভলভ হতো, তো ওই জিনিসটা দেখে বড় হয়েছি। তো ডেফিনেটলি রবীন্দ্রনাথ একটা বড় জায়গা জুড়ে আছে আমার জীবনে। এবার যদি বলা হয় যে আমি রবীন্দ্রনাথের সব পড়েছি কিনা বা সব লেখা পড়েছি কিনা, অফকোর্স সেটা সুযোগ হয়ে ওঠেনি, কারণ উনি অনেক লিখেছেন। আর উনি যে এত লিখতে পেরেছেন, এটা ভাবতে, এটা বিশ্বাস করতেই এখনো আমার অবাক লাগে, কারণ প্রত্যেকটা ইমোশনস নিয়ে লেখা, এতটা ডেপথ নিয়ে লেখা। তো হ্যাঁ, মানে অনেক, ইটস রিয়েলি, কি বলবো, ডিফিকাল্ট যে এত এত কিছু একসাথে পড়া, এবং সারা জীবন কেটে গেল, আই থিঙ্ক সবকিছু পড়া হবে না। তো আমার খুবই কাছের রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীত। তো আমি রিসেন্টলি 7th ইয়ার কমপ্লিটও
করলাম। আমরা সেটা দেখি। হ্যাঁ না ওটা কত্থকে বোধহয় দেখেছি, রবীন্দ্র নৃত্যে আমি ভিডিওস পোস্ট করবো অফকোর্স। তো হ্যাঁ সব মিলিয়ে করতে হবে। ভালো। মানে এই বিষয়ে আমি ওকে কনস্ট্যান্টলি বলতে থাকি যে ও এত ভালো নাচে, ও কেন কেন ভিডিওগুলো পোস্ট করে হ্যাঁ, না। একদমই। ও একটু মানে এই ক্ষেত্রে শাই আছে না কি আছে আমি জানি না, বা খুঁতখুঁতে আছে যে মানে পারফেক্ট না হলে করবো না। আসলে এনাফ সময় দিতে পারি না, তো তো আমার একটা মনে হয় যে যে জিনিসটাকে আমি অতটা ভালো করে সময় না দিতে দিতে পারি না, সেটাকে ওভাবে দেখাতে একটু শাইই লাগে আমার, কারণ বাট আমি ধাক্কা দিয়ে এখন আই মেক শিওর যে ও যাতে কাজের post জন্য করে। সময় দেওয়া হয় না একদম। আচ্ছা, আমরা শেষ করবো একটা ছোট্ট র্যাপিড ফায়ার। বোঝো। চলো শুরু করা যাক। কে বেশি রোমান্টিক? ও না না না, ও ও অফকোর্স আমি তো রোমান্টিকের রও নই, একেবারেই নই, মানে খুবই খুব খারাপ। একটু আগেই কমপ্লেন করছিল তো রাহুল দা রোমান্টিক নয় বলে। না মানে ও যাও রোমান্টিক, আমি তো একেবারেই নই। কিছু কিছু জিনিস হচ্ছে মানে ডিফল্ট মোডের ঘ্যান ঘ্যান। না আমি অনস্ক্রিন রোম্যান্স প্রত্যেকটা করতে পারি। ছেলের ব্যাপারে এটা একটা কমপ্লেন্ট যে ও রোম্যান্স করতে পারে না, এটা 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 হবে, মানে এটা অনন্তকাল ধরে হয়ে এসেছে আর হবে। না তো ও আমিও রোম্যান্স সেটার করতে victim। পারে, কিন্তু আমাকে বেক করতে হয় যে প্লিজ একটু রোম্যান্স করো আমার সাথে, এরকম রোমান্টিক যাই। হো। কিন্তু এটা যখন হয়। রোম্যান্স করে মানে লাইক ফ্ল্যাট হয়ে যাওয়ার মতো। এত প্রশংসা। আচ্ছা, কে কাকে তার পছন্দের রান্না করে খাওয়ায় বেশি? ও আমাকে রান্না করে খাইয়েছে। আমি কোথায়? হ্যাঁ কি ম্যাগি, অমলেট, মোমো। মোমোটা ইয়ে পুরুষ ছিল, যাই হোক। তো ম্যাগি অমলেট মোমো, আমি তো জল তাও গরম, মোমোটা আমার বোন বানিয়েছিল, আমি হ্যাঁ, বানাইনি। আমি তো জলও গরম করে ম্যাগি আর খাওয়াইনি ওকে omelette। এখন অব্দি। জল গরম করে চাই খাইয়ে দেবে। ও খাইয়ে ভালো দেবো। রান্না করে আমার থেকে, খাইয়ে অনেক দেবো। ভালো রান্না করে। তাও খাওয়াও? না খায় না। মানে ওই একটু লেজি তো, মানে একটু টাইম লাগে আর কি ব্যাপারটা। আচ্ছা, কে বেশি ডেটস প্ল্যান করে, মানে ডেট নাইট? পুশটা সবসময় ওর থেকেই আসে। পুষটা আমি করি আর অফকোর্স। ইনফ্যাক্ট প্ল্যানিংও ম্যাক্সিমাম ইউ অনলি ডু। আমি খালি বলি হ্যাঁ এখানে যাব, এটা না হয় আমি আমার মাঝে কাছে। মধ্যে ছেড়ে দিই, আজকে তুমি যেখানে নিয়ে যাবে আমি যাবো, যেখানে। আমি কিচ্ছু ঠিক করবো না, জায়গা কোথায় কোথায়। আর তখন আজকে আমি তুমি থতমত কি খুঁজি কোথায় কি জায়গা কি কোথায়, আরে দেখি তবে ভাই লাস্টে এমন একটা জায়গা পছন্দ করে, না ঠিক আছে আমি পছন্দ করছি, ওর ওর এরকম পা- ওর পাল্লায় পড়ে আমি রিলে জায়গা খুঁজতে শুরু করি, আরে এই জায়গাটা আছে সেন্ড করে রাখি পরে কাজে আসবে। আমাদের স্পেশালি আমাদের জায়গা হয় হচ্ছে পাবলিক ওই ফুড জয়েন্টস গুলো, ওরে আমার খেতে ভালোবাসি so। ওইগুলোই মানে কোনো আর কি একদম কি বলো ফুড কার্ট? আমাদের ওরকম আমাদের তো type-এর। মাঝে মাঝে পাটুলিতে হাঁটতেও দেখা যায় নচিকেতা চায়ের দোকানের সামনে। হ্যাঁ হ্যাঁ ওখানে আমি মানে অনেকে একে তো আমি দেখলাম সেদিনকে পাটুলিতে, কমেন্টও কে যেন লিখেছে, আমি তো অ্যাকচুয়ালি পাটুলিতে আমরা যাই চা আর খেতে। তখন লোকেরা হচ্ছে সেরকম করে তাকিয়ে বলে চেনা চেনা না এখানে হতে পারে না, এরা নিশ্চয়ই হাঁটবে না এখানে, আরে না হতেই পারে। তাও ততক্ষণে আমরা বেরিয়ে যাই আর কি চা খেয়ে। বেরিয়েছে। এখন ওরা জানে এখন আর যাওয়া যাবে না। আচ্ছা, কে কার রাগ ভাঙায় ঝগড়া হলো? ও এটা 50-50 হ্যাঁ সিনারিও। 50-50। এটা হচ্ছে মানে সিচুয়েশন, মানে ওরে গেলে মাঝে মাঝে মনে হয় যে গেল রে আজকে তো আর শান্ত করতে পারবো না, আমি চুপ হয়ে যাই, হ্যাঁ তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও। উল্টোটাও হয়, বিকজ দুজনেই না প্রচন্ড রাগী আমি হতে রেগে পারি। গেলে ও বলে, ঠিক আছে তুই আগে ঠান্ডা হয় তারপর আমরা কথা বলি। তো তখন নো চান্স, মানে একটা কথা বলবো আর মানে এটা হচ্ছে মানে আগুনের মধ্যে ঘি দেওয়ার মতন, রেগে গেলে কথা বলাটা। না, আমরা দুজনেই খুবই রাগী, আমি জানি না এটা খুব একটা ভালো দিক আবার খারাপ দিক, পুরো ইকুয়াল ইকুয়াল রাগ। মজার জিনিসটা হলো রাগ যখন ভাঙে তখন আমরা খেতে যাই, খেতে যাই হ্যাঁ। সো ইটস আ গুড বাহ। থিং। আচ্ছা, কে বেশি ঘুমায়? এটা তো আমি ও আমি যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারবে, তোমরা একটু 5 মিনিট ওকে গ্যাপ দাও, বলো এখানে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়বে, হুম। এরকম এটা তো ট্যালেন্ট। ট্যালেন্ট। যেখানে খুশি মানে অতি ভাব। ট্রাক যাচ্ছে, ভূমিকম্প আসছে, ঘুম ভাঙবে না, এত ঘুম। আগের দিন- আমাকে আগের দিন মানে কথা দিয়েছিল ও সকালবেলা চল আমরা ভোরবেলা উঠে জিমে যাব দুজনে একসাথে, 8টা কি 7টা বলেছিল, 7টা বলেছিল। আমি ঠিক আছে 7টা টার্গেট করে 8টায় গিয়ে জিমে পৌঁছবো। ও উঠেছে 10টার সময়, আমি জিম থেকে চলে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছিল। আগের দিন রাত্রিবেলায় বাজ পড়েছে, ঠিক আছে আমি শুনতেই পারিনি, পরের দিন ফোন করে বলছে এত জোরে বাজ পড়েছে ঘুম ভাঙেনি, হলো না। আর বাজটা এমন জোরে পড়েছে মনে হচ্ছে যে মানে প্লেন ভূমিকম্প হচ্ছে আর কি। কিছু একটা মানে উপর থেকে স্যাটেলাইট পড়েছে, মানে লিটারালি ঘুম ভেঙে গেছিল, মানে খুবই হ্যাঁ। জোরে বাজ পড়েছে। ও হ্যাঁ বলছে আমি আর শুনতে না, পারি। আমরাও ছিলাম। শুনেছো সবাই ঘুম ভেঙে গেছে, আবার বোন আর আমি ডিসকাস করছি কি হলো, ট্রাক উল্টে গেল নাকি, মানে নানান কিছু ভুলভাল মাথায় আসছিল, নানান কিছু। তারপরে বাবা বললো যে বাজ পড়েছে। এনিওয়ে ওকে, কে বেশি শপিং করে? দুজনে Equal. ওকে, কে বেশি ফুডি? দুজনে দুজনে ওকে, কে বেশি কেয়ারিং? দুজনেই দুজনেই আচ্ছা, কে বেশি পজেসিভ? দুজনেই আচ্ছা,
কে বেশি কথা বলে? আমি এটা আমি জানতাম। আমি এটা তো আমার উত্তরও দিতে হবে না। আচ্ছা, শেষ, যখন কেউ মানে একে অপরের উপর রেগে যায়, কে বেশি ইরিটেট করে? আমি ও ইরিটেট করে। বেশি। আমি একটু বেশি, ইয়েস একটু। আচ্ছা, দর্শকদের জন্য কি বলবেন তোমাদের মিউজিক ভিডিও নিয়ে? দর্শকদের জন্য বলবো যে 8th of August অলরেডি চলে এসেছে, সেই 22 শ্রাবণ। 22 শ্রাবণ চলে এসেছে এবং সেই অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি। তো আওয়ার মিউজিক ভিডিও ইজ আউট। ইজ আউট। কোথায় বলো? সরি, হ্যাঁ, সুরেন্দ্র ফিল্মস ইউটিউব চ্যানেলে। এবং আপনারা প্লিজ আমাদের ভিডিওটি দেখুন, ভালোবাসা জানান, অবশ্যই নিজেরাও রিলস বানান। প্লিজ রিল বানান। আর যদি রিল বানানোর কন্টেন্ট না থাকে আমাকে কন্ট্যাক্ট করুন, আমি বলে দেবো, কারণ এখন আমি শিখে গেছি, এগুলো আগে জানতাম না। তো না, প্লিজ জোকস অ্যাপার্ট, আমাদের মিউজিক ভিডিওটা দেখবেন, আমাদের ভালোবাসবেন, আর প্লিজ আমাদের জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের ফিডব্যাকের জন্যই আমরা আছি। একদম, থ্যাংক ইউ সো মাচ। Thank you.